2026-এ সওগাত মোল্লাকে ভাঙড় থেকে প্যান খুলে বাড়ি পাঠাবো। বলছি উনি তেল বিক্রি করতো, কোথা থেকে এত টাকা আসলো? বড় তোলাবা চোর হয়ে চোরকে বলছে তুই চোর। নওশাদ সিদ্দিকী যদি কিছু হয় সারা পশ্চিমবাংলায় আগামী দিন আগুন জ্বলবে, আমি দায়িত্ব নিয়ে এই কথা বলে যাচ্ছি। মোদাচ্ছেরের এখন উনি তো জেলের ঘানি এখনও টানেনি, তা সেটা নওশাদ সিদ্দিকী জানে যে ওনাকে জেলে কীভাবে টানতে হবে, সেটা নওশাদ সিদ্দিকী জানে। বলছে ওয়াকাবার করবো, অত সোজা না, আমরা হাতে চুড়ি পরে বসে নেই। জোকার, উনি তো একটা জোকার, ভাঙড়ের মানুষ ওনাকে জোকার নাম দিয়ে রেখেছে। কি বলবেন, কয়েকদিন আগেই ভাঙড় বিধানসভার মাটিতে তৃণমূল কংগ্রেসের এক নেতা, জানাকে অনেক মানুষ ভাঙড়ের মানুষ বলতো দাপটে নেতা, সেই দাপটে নেতা মিডিয়ার সামনে বলছেন যে 2026-এ বিধানসভা নির্বাচনে বিনা ওয়াকফে শওকত মোল্লার হাতে পুরো বিধানসভা তুলে দেবে। তাহলে ভাঙড়ের মাটিতে আইএসএফ নেতারা কি করবে? দেখো, সর্বপ্রথমে বলি, পাগলে কি না বলে, ছাগলে কি না খায়। তা উনি তো দীর্ঘদিন মশারির মধ্যে ছিল, মশারির মধ্যে এখন বার হয়েছে, বার হয়ে অনেক কিছু অনেক কথা বলবে। কেন, উনি বিগত দিন দুর্নীতি করে এসছে, অনেক কিছু, অনেক সাধারণ মানুষের লুটে পেটে খেয়েছে, অনেক। উনি দীর্ঘদিন মানে প্রধান ছিল, প্রধান থাকা খালিনি উনি বড় বড় বিল্ডিং করেছে, জমি জায়গা ঘর বাড়ি কল কারখানা অনেক কিছু করেছে। তা উনি সবথেকে একটা বড় তোলাবাজ। তা তোলাবাজদের মুখ দিয়ে ওই ধরনের কথা মানায় কেন? টিএমসি দলটা সবাই বলবো না, কিছু নেতা আছে দুর্নীতিবাজ, তোলাবাজ, গুন্ডা, মোস্তান, এইসবের দ্বারা তো টিএমসি সরকারটা চলছে, মানে তৃণমূল সরকারটা চলছে। তা যাই হোক, আমি একটা কথা বলবো, পিঁপড়ের মানে পালক গজায় যখন মানে মরার সময় হলে, মোদাচ্ছেরের এখন উনি তো জেলের ঘানি এখনও টানেনি, তা সেটা নওশাদ সিদ্দিকী জানে যে ওনাকে জেলে কীভাবে টানতে হবে, সেটা নওশাদ সিদ্দিকী জানে। আর একটা কথা বলি, আইএসএফ কী জিনিস ওই মোদাচ্ছের এখনও জানে না। আইএসএফের মাটি, ভাঙড়ের মাটিটা হলো আইএসএফের মাটি, এবং এই আইএসএফের ঘাঁটিকে অত সোজা মনে করো না। আগামী দিন আইএসএফ তোমাদের জবাব দেবে, তৈরি থেকো। কেন এই দুর্নীতিবাজের বিরুদ্ধে, তোলাবাজের বিরুদ্ধে? কেন ওই মোদাচ্ছের আগামী দিন কেরোসিন তেল বিক্রি করতো, তাঁর এত টাকা কোথায় থেকে হলো, কিভাবে হলো, এর জবাব কিন্তু ওনার কোর্টে দিতে হবে। তার জন্য আমরা কেস করেছি, আমাদের পিতা নওশাদ সিদ্দিকী মহাশয় ওনাকে কোর্টে তুলবে, ওনাকে সেখানে জবাব দিতে হবে। তা যদি উনি মনে করে আমি বড় একটা কিছু হয়ে গেছি, উনি বলছে ওয়াকাবার করব, অত সোজা না, আমরা হাতে চুড়ি পরে বসে নেই। আইএসএফ হাতে চুড়ি পরে বসে থাকে না, তবে ওনারা যেভাবে হুমকি দেয়, ওনারা যেভাবে মোস্তানি করে, আমাদের পিজরা নওশাদ সিদ্দিকী মহাশয় যদি একবার আমাদেরকে বলে, সেটা সময়ের কথা বলবে। যাই হোক, আমি ওসব বলতে চাইনি, তবু যদি একবার বলে, একবার হুকুম যদি দেয়, ভাঙড়ের মাটি থেকে টিএমসি নামক দল থাকবে না। তার কারণ হচ্ছে আমাদের পিজরা নওশাদ সিদ্দিকী মহাশয়, তিনি ঐক্যের কথা বলে, শান্তির বার্তা দেয়, সৌজন্যতার বার্তা দেয়। তিনি মানুষের অধিকার পাইয়ে দিতে শিখেছে, তিনি মানুষের অধিকার লড়তে শিখিয়েছে, ভাঙড়ের মানুষকে কথা বলতে শিখিয়েছে এই পিজরা নওশাদ সিদ্দিকী মহাশয়। আজকে নওশাদ সিদ্দিকী মহাশয় যেখানে যাচ্ছে সেখানেই আজকে মানুষ সব হুমকি দিচ্ছে। কেন এত কিসের ভয়? আইএসএফ পার্টিটাকে এত কি, আরও তো দল আছে, তাদেরকে ভয় লাগছে না? শুধু আইএসএফকে ভয় কেন? আইএসএফকে ধুলোর মতন মিশিয়ে দেবো, আইএসএফ বলে কিছু থাকবে না, আইএসএফের শেকড় উপড়ে দেবো, এত ভয় কিসের? কেন আইএসএফ মানুষের অধিকারের কথা বলে বলে দেয়, আইএসএফ মানুষের সৌজন্যতার কথা বলে দেয়, আইএসএফ মানুষকে অধিকার পাইয়ে দিতে শিখেছে, সংবিধানের কথা বলতে শিখিয়েছে, আইএসএফ মানুষকে লড়তে শিখিয়েছে, গড়তে শিখিয়েছে, মানুষের বাঁচতে শিখিয়েছে এই ইন্ডিয়ান সেকুলার ফ্রন্ট। কি বলবেন? এবং তিনি মিডিয়ার সামনে আরও ক্ষোভ প্রকাশ করছে যে বিধানসভা নির্বাচনের আগে ভাঙড়ের মাটি থেকে পুরো আইএসএফ গুটিয়ে ফেলবে। আমি সে কথা বললাম, পাগলে কিনা বলে, ছাগলে কিনা খায়, ওইসব জোকার। উনি তো একটা জোকার, ভাঙড়ের মানুষ ওনাকে জোকার নাম দিয়ে রেখেছে। জোকার কি বলে সেটা সময় কথা বলবে। আমি ফের বলছি, ভাঙড়ের জনগণ ওনাদেরকে বুঝিয়ে দেবে, আর ভাঙড়ের মানুষ কি জিনিস সেটা সময় বলে দেবে। কি বলবেন, এই যে শওকত মোল্লা দিনের পর দিন পরিশ্রম করছে, এত ভাঙড়ের, বিশেষ করে ভাঙড়ের মুখ এখন ক্যানিংপুরের বিধায়ক শওকত মোল্লা, কি বলবেন সেই শওকত মোল্লাকে চ্যালেঞ্জ করা অতটা সহজ হয়ে দাঁড়াবে আইএসএফের পক্ষ থেকে? দেখো ভাই, হাতি ঘোড়া গেল দাল, মশা বলে কত জল। তার শওকত বাবু উনি এখানে এসছে, ভাঙড়ে মানুষ মারা রাজনীতি করছে, মানুষ খুন করা রাজনীতি করছে। উনি মানুষকে
বুঝিয়ে না করে উনি মানুষকে মেরে, মানুষকে হয়রানি করে, মানুষের লুটপাট করে আজকের ভাঙড়ের মাটিটাকে রাজনীতি করছে। আর সেই রাজনীতিতে আজকে পিজা নওশাদ সিদ্দিকী মহাশয় এসছে মানুষকে শান্তি ফেরানোর জন্য। আর সওগাত মোল্লা ভাঙড়টাকে অশান্তির মূল কারণ হলো এই সওগাত মোল্লা। আমি তাকে বারবার প্রশ্ন করতে যাই যে কেন মানুষের অধিকার হরণ করা হচ্ছে, কেন মানুষকে শান্তিতে ঘুমোতে দেওয়া হচ্ছে না, কেন মানুষের অধিকার মানুষকে বুঝে দেওয়া হচ্ছে না, কেন মানুষের ভোট মানুষ কেন দেবে না। আমি বলছি আগামী দিন 2026-এ বিধানসভা নির্বাচনে নওশাদ সিদ্দিকী আমরা 1.5 লক্ষ ভোটে জেতাবো। আমি চ্যালেঞ্জ নিয়ে এই কথা বলে দিচ্ছি। তৃণমূলের নেতা ভাঙড় বিধানসভার মাটি থেকে আরাবুল ইসলামের নাম ধরে প্রকাশ্য বলছে যে তিনি পঞ্চায়েতে টিকিট দেওয়ার নাম করে কোটি কোটি টাকার দুর্নীতি করেছে। কি বলবেন এই বিষয়ে? দেখো, তুমি জানার নাম বলছো, তিনি একটা জোকার। তা ওই মোদাস্সের হচ্ছে বড় তোলাবাজ। উনি সব থেকে বড় তোলাবাজ না হলে উনি ফের বলছি, আমি আগেও বলেছি এখনও বলছি, উনি তেল বিক্রি করতো। কোথা থেকে এত টাকা আসলো? বড় তোলাবাজ, চোর হয়ে চোরকে বলছে তুই চোর। তা উনি সব থেকে বড় তোলাবাজ। ওইসব তোলাবাজের বিরুদ্ধে কথা বলা আমার ঠিক নয়। তবে মোদাস্সেরকে আগামী দিন জবাব দিতে হবে।